জি, আসসালামু আলাইকুম সুজা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজ আমরা উপস্থিত হয়েছি বাগেরহাট উপজেলার বেমত্তা ইউনিয়নে। তো এখানে আমাদের সাথে যুক্ত আছেন সায়েন্টিফিক কালচারের সাথে জড়িত সুজা ভাই, আমাদের এই লোকাল এজেন্ট। আরো একজন নতুন চাষি এবং এগ্রিকালচারের সাথে সম্পূর্ণ ওনার অ্যাটাচমেন্ট। সুজা ভাই, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল হোসেন সুজা মোল্লা। আমার এরিয়া বেমর্তা ইউনিয়ন, খালকুলিয়া গ্রাম। আমি এবছর এসপিএফ বাগদা কালচার করতেছি, প্লাস কিছু সিপির এসপিএফ গলদা কালচার করছি। তো আবার নতুন একটা জায়গায় 42,000 সিপির এসপিএফ গলদা স্টকিং করছি গত মাসের 15 তারিখে। তো আগামী নেক্সট 2026 সালে ভেনামি প্লাস গলদা একটু বৃহৎ পরিসরে সায়েন্টিফিক উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করার ইচ্ছা আছে, যার জন্য আমরা সিপির স্বনামধন্য এরিয়া ম্যানেজার তৌহিদ ভাইয়ের সাথে পরামর্শ নেওয়ার জন্য এখানে বসছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। জাস্ট আমি আপনার কাছে কিছু কোশ্চেন করতে যাচ্ছিলাম, এটা দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি। যেহেতু ভাই কিন্তু এই কালচারের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, তার মানে উনি সায়েন্স, টেকনোলজি, ফিডিং ম্যানেজমেন্ট, ওয়াটার কোয়ালিটি, পন্ড ম্যানেজমেন্ট সব উদ্যোগে এবং আগামী বছরের উদ্দীপনা নিয়ে উনি 50 শতকে 42,000 অলরেডি সিপিএসপিএফ স্টকিং করছেন। তো এইটার যে আলোকে আপনার কিভাবে ওইটা পুকুর প্রিপারেশন করছেন এবং আপনার পরিকল্পনাটা কি? অ্যাকচুয়ালি ওইখানে আমার নার্সিং স্টকিং, ওইখানে আমি প্রথমত মানে ওইখানে আমার অন্য কালচার ছিল, বাগদা কালচার ছিল। বাগদা সেল করে হারভেস্ট করার পরে আমি মানে কালো কাদা যেটা থাকে ওয়েস্টেজ, ওইটা মেশিন দিয়ে পেড়ি অপসারণ করছি অল্প কিছু। মানে যেহেতু বৃষ্টির সিজন, যার কারণে অল্প সময় যতটুকু সম্ভব হয়েছে শুকাইছি। তারপরে আমি মাটির সয়েল প্রোবায়োটিক ইউজ করছি, ওয়াটার প্রোবায়োটিক ইউজ করছি। ইউজ দেওয়ার পরে হচ্ছে আমি পোনা স্টকিং করছি, যেহেতু আমার হাতে সময় কম ছিল। তো আমার পিছনে যেটা আছে এটা 150 শতক জায়গা। তো এইখানে আমি বাগদা কালচার করতেছি, অলরেডি চলতেছে। হারভেস্ট করব খুব শীঘ্রই। এই হারভেস্ট করার পরে এখানে আমি পরিপূর্ণভাবে মাটি শুকায় বা মাটিতে যেগুলো ট্রিটমেন্ট লাগে, চুন, সয়েল প্রোবায়োটিক ইত্যাদি ইত্যাদি সবকিছু রেডি করে ওই পোনা এখানে আমি ট্রান্সফার করব। এটা জি আমার পরিকল্পনা আছে। জি, জাস্ট আমি জানতে চাচ্ছি যে আপনি তো অলরেডি বাগদা কালচার করতেছেন, জি, আপনি নেক্সট ইয়ারে যে প্ল্যান, ভেনামি এবং গলদা দুইটা আলাদা 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 কালচার সেপারেট। করবেন। জি। তো সেই ক্ষেত্রে আপনার যে বাগদাটা আপনি কি রাখতে চাচ্ছেন নাকি বাগদাটা স্টপ করে আপনি গলদা এবং ভেনামি কালচার করতে অ্যাকচুয়ালি চাচ্ছেন? বাগদা যদিও আমার এই বছর ভালো হয়েছে, তারপরেও আমি তহিদ ভাইয়ের সাথে পরামর্শ নিতে চাচ্ছি যে বাগদা প্লাস ভেনামি দুইটার ভিতর রিস্ক কম কোনটায়। বাগদা তো অনেক রিস্ক জনক চাষ, অনেক হাই রিস্কে চাষ করতে হয়। যদিও আল্লাহর রহমতে আমার মানে ফলন বা উৎপাদন ভালো। তো এই ক্ষেত্রে তৌহিদ ভাই আমার যেভাবে সাজেশন করবে আমি সেভাবেই আগামী বছরের সেট আপ শুরু করব। আসলে বাগদা এবং ভেনামি এই দুইটার সাথে পার্থক্যটা আগে বুঝতে হবে। এই পার্থক্যটা হচ্ছে বাগদা কমপ্লিট বটম ফিডার, আর এবং বটমে চলাচল করে, বটমে মুভমেন্ট করে তলাতে পন্ড বটমে, কিন্তু ভেনামি সম্পূর্ণ মাটিতে থাকে না। খাবার মাটিতে চলে যাচ্ছে, মাটি থেকে খেয়ে নিল, কিন্তু ওরা বেশি মাটির থেকে একটু উপরে সব জায়গায় ঘোরাঘুরি করে, বিচরণ করে। তাহলে সেই ক্ষেত্রে আপনি ভেনামিটা বেশি ডেনসিটি দিয়ে চাষ করতে পারবেন এবং দ্রুত এটা হারভেস্ট করতে পারবেন, কালচার পিরিয়ডটা কম হবে। সেই সুবাদে আমি বলতে পারি যে বাগদাদ থেকে ভেনামিটা আপনার জন্য একটু রিস্ক ফ্রি। কেন রিস্ক ফ্রি আমি বলি, নাম্বার ওয়ান, পন বটমের উপরে আপনাকে জোর তো দিতেই হবে, কিন্তু 70 থেকে 80 দিনের মধ্যে আপনি ক্রপটা তুলে ফেলতে পারবেন। কিন্তু বাগদা ওই 70 থেকে 80 দিনে ডাবলে চলে যেতে হবে, তার মানে মিনিমাম 150 দিনে যেতে হবে। তাহলে 150 দিনে যাওয়া মানে আপনার একটা ঝুঁকি থেকে গেল, আর 70-80 দিনের মধ্যে একটা ঝুঁকি কম থেকে গেল। পাশাপাশি আপনি ভেনামি কালচারের, ভেনামির একটা অসুবিধাটা কি, যে এই ভেনামির এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে ভেনামিটা বাইরে এক্সপোর্ট হচ্ছে না। আপনি এইখানে দেখা গেলো 5 টন বা 10 টন ভেনামি উঠালেন,
আপনাকে আগে সোর্স বের করতে হবে যে কোথায় এই 5 টন মাছ বিক্রি করতে পারবেন। তো আশা করা যায় যে গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার কিন্তু এই প্রসিডিউরের জন্য কিন্তু নেক্সটে এই ভেনামিরও কিন্তু এক্সপোর্ট চালু করতেছে। সেই ক্ষেত্রে আমি সর্বোপরি বলতে পারি যে কম টাইমের মধ্যে বেশি উৎপাদন করতে চান তাহলে আমি বলবো ভেনামি করতে। আর যেহেতু আপনি বাগদা অভ্যস্ত, বাগদা একবারে ছেড়ে দিতে বলতেছি না, কিছু বাগদা থাকুক। আপনার 4-5টা পুকুর আছে, এক জায়গায় ছোট করে একটা বাগদা করলেন, এক জায়গায় ভেনামি করলেন, এক জায়গায় গলদা করলেন। আমরা ইনশাল্লাহ আগামী 26 সালে তৌহিদ ভাইয়ের সাজেশন অনুযায়ী আমরা একটা পুকুরে ভেনামি কালচার করব, আর একটা পুকুরে একক গলদা কালচার করব, আর ছোট একটা হয়তো বাগদা থাকতে পারে। থ্যাংক ইউ। এই যে আসলে এইটাই কিন্তু একটা মাইল ফলক হবে, কারণ এই এরিয়ার মধ্যে এরকম একটা ফার্ম কিন্তু আমরা ডেভেলপমেন্ট করতে যাচ্ছি বা ডেমনস্ট্রেশন করতে যাচ্ছি, যেইখানে গলদা থাকবে, বাগদা থাকবে, ভেনামি থাকবে। নিঃসন্দেহে ওনার মনিটরিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে যুক্ত। উনি বোঝে কিভাবে পন্ড বটম ভালো রাখা যায়। উনি নিয়মিত সয়েল প্রোবায়োটিক ইউজ করে, নিয়মিত ওয়াটার প্রোবায়োটিক ইউজ করেন, পাশাপাশি ভালো ফিড, ভালো পোনা, ভালো মনিটরিং। উনার উনার এই মতামতের সাথে আমরা সাধুবাদ জানিয়ে যত সহযোগিতা এবং যত টেকনোলজি প্রোভাইডিং বলেন, মনিটরিং বলেন, সব আমাদের পক্ষ থেকে থাকবে। এবং নিশ্চিন্তে আপনি আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে পারেন। এবং এই পন্ড যখন হারভেস্ট হয়ে যাবে তখন শুরু থেকে শেষ পর্যন্ত যত সাপোর্ট এবং যত পরামর্শ আছে আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে কোম্পানিতে একটা কমপ্লেন, সেটা হচ্ছে যে আমরা যে কালচার করতেছি লাস্টের দিকে, যে আমি দীর্ঘদিন ধরে সিপির পোনা, সিপির ফিড, সিপির মেডিসিনের সাথে যুক্ত আছি। তো ইনশাল্লাহ এই বছর আমরা এই যে শেষের দিকে মিনারেলটা অ্যাভেলেবেল পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমাদের মিনারেলের মাছ চাষ করার জন্য মিনারেলের বড় একটা গুরুত্ব থাকে, ভূমিকা থাকে খোলসের জন্য বা বিভিন্ন দিক থেকে। তো এই মিনারেলটা আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না। তো এই ক্ষেত্রে কোম্পানির মিনারেলস প্রোবায়োটিক এবং অন্যান্য যে গার্ড প্রোবায়োটিক, এগুলো কিন্তু আমরা বাংলাদেশে উৎপাদন হয় না, এগুলো কিন্তু আমাদের সিপি ইন্ডিয়া থেকে, থাইল্যান্ড থেকে আনা হয়। ডিমান্ড ক্রিয়েট করবেন, স্টোর করে রাখবেন, তাহলে সারা বছরের জন্য আপনাদের মিনারেলস প্রোবায়োটিক এর অসুবিধা হবে না। ফিড আপনি অ্যাভেলেবেল পাবেন সব সময়। আপনার এজেন্ট আছে আমাদের সৌরভ দা। হ্যাঁ, আমার নাম সৌরভ হালদার। আমার দোকানের নাম শুভ স্টোর, দোকান রঘুনাথপুর সাধনার মোড়ে, ব্যামুর্তে ইউনিয়ন। ভাই, আমার যে পরিমাণ পোনার চাহিদা, যে পরিমাণ খাবার কিংবা যে পরিমাণ মিনারেল, এই একটা জিনিস আমি পরিপূর্ণ পাই, খাবারটা। পোনারও শর্ট, মিনারেলসটাও খুবই শর্ট। ধরেন আমার প্রায় 40 জনের উপর আর কি ভালো চাষি যারা, এরা কন্টিনিউ মিনারেল, প্রোবায়োটিক সবকিছু, সিপির, তারপর মাছ সবকিছুই করতেছে, তাদের আমি মিনারেলটা ঠিকঠাক দিতে পারতেছি না। এটাই হলো আমার মূল সমস্যার কারণ। এটা আপনাদের যে কবে থেকে এটা অ্যাভেলেবেল করবেন, কিংবা এটা আপনাদের আর কি অ্যাভেলেবেল হওয়ার পরে কোন সিস্টেমে, কোন ভাবে এটা আপনাদের মাধ্যমে এটা আমরা পাবো? আপনার জাস্ট আমাদের পক্ষ থেকে এটা এনশিওর দিতে পারি যে আগামী বছরে আপনার কোনো মিনারেলস প্রোবায়োটিকের কোনো ঘাটতি থাকবে না। আপনি আমাকে একটা ডিমান্ড দিয়ে দিবেন, জি সারা বছরের ডিমান্ড, যে আমার এত টন মিনারেল থাকবে, আপনারটা আমি আলাদাভাবে রেডি করে রাখবো। জি আপনার কোনো ঘাটতি নেই। আগামী বছরে যে এসপিএফ পোনা পাইতে গেলে আপনি কি করতে হবে, ফার্মার লিস্ট রেডি করবেন, আপনার কত এসপিএফ পোনা ডিমান্ড, ওইটা আমাদের কাছে ক্রিয়েট করে দেবেন। আশা করা যায় আপনার এই সমস্যা হবে না। আপনার পোনাও ঠিক মতো পাবেন, ফিডও পাবেন, মিনারেলস প্রোবায়োটিক, এবং আমাদের পক্ষ থেকে টেকনিক্যাল সাপোর্ট, গাইডলাইন যা যা দরকার সবই পাবেন। থ্যাংক ইউ। আমাদের নতুন একজন উদ্যোক্তা আছেন এবং উনি এগ্রিকালচারের সাথে সম্পৃক্ত। ওনার সাথে আমরা পরিচয় হব। এবং জি, আসসালামু আলাইকুম। আমার নাম এহসানুল কবির, কোচো উপজেলা আমার সদর উপজেলা। আমি কৃষিকাজ করি দীর্ঘদিন যাবত। আমাদের যে একটা নার্সারি আছে, আমরা কৃষিকাজ করার সুবাদে পরবর্তীতে আমরা নার্সারি বিজনেসে যাই। আমাদের কি নার্সারির নাম হচ্ছে সততা এগ্রো অ্যান্ড নার্সারি। তার পাশাপাশি আমাদের যেহেতু নিম্ন অঞ্চল, এই অঞ্চলে ফসলের পাশাপাশি আমরা মাছ চাষের সাথে মানুষ জড়িত। আর আমরা যে ফসলটা করি সেটা ঘেরের আইলে বা হচ্ছে ঘেরের ভেড়ি বলি আমরা। তো আমরা আগে যে পদ্ধতিতে চাষ করতাম, প্রফিট আসলে কি হইতো না হইতো ওইভাবে হিসাব করা হইতো না। তো আমরা যখন অনলাইনে ফেসবুক চালাই বা ইয়াতে এসপিএফ নামে একটা পোনার খুব দেখি আর কি, মানুষ খুব রিভিউ দিচ্ছে খুব ভালো।
তো আমি সন্ধান করি যে কোথায় পাওয়া যায় কি, তখন জানতে পারলাম যে সোজা ভাই নামে কেউ একজন এখানে এসপিএফ গলদা চাষ করে। তো আমি তার সাথে দেখা করি এবং হচ্ছে ভাইয়ের সাথে কথা বলি। বলার পরে ভাই বললো যে এসপিএফ এর পোনা আমাকে ম্যানেজ করে দিবে এবং চাষের যে পদ্ধতি বা সিস্টেম আছে সেগুলো সম্পর্কে ধারণা দেয়, এবং সিপির যে অফিসার তার সাথে কথা বলিয়ে দেয়, তহিদ ভাইয়ের সাথে কথা হয়। তারপরে আমরা প্রথম কালচার করি এসপিএফ গলদা পোনা। তো আমার এখন একটা কালচার চলতেছে, সেটার বয়স 5 মাস। তো আমরা আলহামদুলিল্লাহ হয়তো আগামী 15 তারিখে হারভেস্ট করব। আসলে এই এরিয়ার প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন এরিয়া, এবং এই এরিয়ায় চাষিদেরকে নিয়ে যে কার্যক্রম, বিশেষ করে সুজা ভাই আজকে এই এরিয়ার প্রেক্ষাপটে উনি গলদা চাষ, বাগদা চাষ এবং নেক্সট ইয়ারে ভেনামি চাষেরও একটা কর্মসূচি যেভাবে বা প্যাকেজ আকারে যেভাবে সেট আপ, ওনাকে সম্পূর্ণ সাধুবাদ জানাইতে হয়। এবং এই দেশের এবং দশের উপকারে নিয়োজিত ওনার যে কর্মসূচি, ওনার মাধ্যমে কিন্তু আমাদের একজন ডিলার তৈরি হয়েছেন এবং ইতিমধ্যে 30-40 জন চাষিও রেডি হয়ে গেছেন। উনার পজিশন থেকে উনি নিজে ভালো করতেছেন এবং অন্যদের কাছে এটা ছড়াই দিচ্ছেন। এইটাই কিন্তু আসলে একটা ব্যাপার। এবং এই ধরনের যে এই উদ্যোক্তা যাতে প্রত্যেকটা এরিয়ায়, বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এরকম ধরনের উদ্যোক্তা গড়ে উঠুক, যার মাধ্যমে দেশের, দশের, চাষির সবার জন্য কিন্তু উপকার হবে। আমি মাছ চাষ সম্পর্কে যতটুকু কম বেশি অভিজ্ঞতা আছে, আমাদের আশপাশের যত চাষি আছে কম বেশি আমার কাছে পরামর্শ নেয়। আমি তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, তাদের ঘেরে তাদের সাথে থাকি, মাছের পোনা সরবরাহ করার চেষ্টা করি। প্লাস আমি তহিদ ভাইয়ের কাছে আকুল আবেদন রাখবো যে আমাদের ডিলারকে পর্যাপ্ত পরিমাণ মিনারেল, প্রোবায়োটিক এবং পোনা অ্যাভেলেবেল করলে আমরা বাংলাদেশে মাছ চাষের অন্যতম একটা ভূমিকা পালন করতে সক্ষম হব, বা আমার এই এরিয়ায় চিংড়ি চাষ বা এসপিএফ গলদা চাষের আরো ডেভেলপমেন্ট করতে আমরা সক্ষম হব। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন ভাই, অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো থাকেন ভাই। জি, থ্যাংক ইউ। সিপি ডিলার উনি আমাদের কাছে খাওয়া দিয়ে নিয়ে